আমি একটা দেখাইতেছি, যুবক যখন সেজদায় যায়, সেজদায় মনের থিকা, তখন আল্লাহ এতটুকু চিৎকার দিয়া বলেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবক আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র যে আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। কয়দিন থাকবা? আর যৌবনই কয়দিনের বলো? তোমাদের যৌবন তো এমনি মাটিতে মিশতেছে, তোমাদের যৌবন তো বিনা পয়সায় মাটিতে মিশতেছে, বিনা পয়সায়। দুই কারণে বাংলাদেশের যুবকদের যৌবন মাটিতে মিশতেছে, যুবতীদের যৌবনও মাটিতে মিশতেছে এক কারণে, যুবতীরও ইন্টারনেটে আসক্ত, ওরাও কয়েকদিন পরে কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তুমি তো হবাই হবা। তুমি তো দুইটায় আসক্ত, মাদকেও আসক্ত, আবার ইন্টারনেটে মাদকের চেয়ে কোটি গুণ বেশি তোমরা আসক্ত, ঠিক না? তোমাদের তো ভাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না, ঠিক না? 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেট ছাড়া একদিন থাকতে পারবে না। পারবা? আরে বলো না, পারবা ইন্টারনেট ছাড়া একদিন থাকতে? আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তাইলে কালকে আমার কথা সত্য হবে, দেখা যাবে রায়পুরায় কত যুবক আত্মহত্যা করে। ও কয় চ্যাটই করা যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? কথাই কওয়া যায় না, জীবন রেখা কি করবো, ঠিক না? আগে তো একটু মোবাইলে দেখতাম, জুতা দেখাইতো আর যাই দেখাইতো, একটু তো দেখতাম, ওইটাই তো দেখা যায় না, জীবন রেখা কি করবো? বিষ খায়া মরা যাই। এইখানেই তো কয়েক ডজনের উপরে আছে যারা ইন্টারনেট শেষ হলে মরে যাবে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, আমার চশমা কিন্তু দুইটা, আমি জানি কোনটায় কয়বার স্যাক খাইছে, কপালে লেখা উঠে। আমার একটা চশমা আছে অপারেশন করে ভিতরে লাগানো, আর একটা বাইরে, বাইরেরটা দেখতেছো, ভিতরেরটা দেখতেছো না। আমি কিন্তু অলি না আবার খালিও না, কিন্তু দুনিয়া ঘুরা দেখছি আমি, অহংকার করে বলতেছি না। অলিগো দরবারে যায় যদি অলি অন যায়, তো দুনিয়ার কোন নবী নাই যেই চিহ্নিত আছে আর আমার এই 2 চোখ না দেখছে। এইবার বোঝো, বাবার দরবারে যায় যদি অনেক কিছু পাওয়া যায়, আমি তো নবীদের দরবারে ঘুরে আইছি, এই জন্য আমার এখানে ব্যথা বেশি, ব্যথা। তোমাদের পায়ে হাত দিয়া বুঝাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না, আমি কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী। প্রশ্ন হলো, দুনিয়ায় আমার পজিশন, এটা আমার বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটা আমার বিষয় না। আমি মানি রূপসী দুনিয়ায় আকর্ষণের পাত্র, আমি জানি যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি টাকাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি পদওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র, আমি জানি ক্ষমতাওয়ালা দুনিয়া আকর্ষণের পাত্র। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যুবক তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্ব দিল, আওয়াজ না, আওয়াজ না, বোঝা যাবে আমার কথা শেষ পর্যন্ত। তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। যে আল্লাহ আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিল, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় জন্ম দিল, যে আল্লাহ বাছাই করা, নির্বাচিত করার মাধ্যমে বাছাই করা, আগে বাছাই করছেন, পরে নির্বাচিত করছেন, কইরা উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওই আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা। কেননা আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, আমি কিন্তু যাত্রী। আকর্ষণের পাত্র হওয়ার জন্যই 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না।
তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 কত? মাসে কত? অনেক। কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বলে দেই, 4,95,000 টাকা বিল দিতে হতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক না? বোঝে নাই, ঠিক না? বাইঙ্গা করে দিব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়। প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। 30 টাকা পার লিটার বিল আসতো, 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো, তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বোঝো না থাল বোঝো? কোনটা বোঝো? প্লেট। বাতের হাঙ্কি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? আর ডায়াবেটিস ওয়ালারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাইব, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তুমি 3 বেলা চেক করতে হইতো, ঠিক না? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না? নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামু। কিন্তু কে টেস্ট কইরা দেয়? কতক্ষণ সময় নেয়? টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো? আরেকটা দেখামু, নাক আমাদেরকে গ্রান চেক করে দেয়। যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যাইতো খলিদাবাদের মাইসের মানুষগুলার জায়গা জমিন কতটুকু আছে। তখন বোঝা যেত কত চাউলে কত কত চাউলে। তাইলে বোঝা যেত আল্লাহ বিনা পয়সায় গ্রান চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় সাপ চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিতেছে, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছে। কেন? আল্লাহ বলে তুই যাত্রী, আমি দেখব পজিশন আমার কাছে অর্জিত হলো কিনা। আমার কাছে যদি পজিশন অর্জিত হলো, তাহলে গরিব থেকে গরিব হোক, বেলালের মতো গরিব হোক, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। হায়, হারেস বিন নোমানের মতো গরিব হোক, জমিনে কোরআন পড়বে, জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতের মানুষগুলা শুনবে। আল্লাহর রসুল মেরাজে যে শুনে আসছে,
জমিনে কোরআন পড়তেছে। হায় হায়, ওয়াইস কর্নির মতো গরিবও যদি হয় তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ বলবে, অবেশ আজকে তুই দুচোখে যার উপরে ইশারা করবি, তোর ইশারার কারণে আমি তাকে জান্নাত দেব। অবেশ ইশারা করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আরবের এক গোত্র সম পরিমাণ লোক ইশারায় জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মার খেদমতের কারণে। মার খেদমত করছে। আজকালকার যুবকরা তো মা বাবার খেদমত করতে চাই না। চাও? চাও তো না। মাল্লকে এত বড় বড় চোখ করে কথা বলে, জোর গলায় কথা বলে। হায় হায়, এই জন্য আল্লাহ অঙ্গীকার করছে, রমজান যত বড়ই মাগফিরাতের মাস হোক না কেন, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে রমজানেও আল্লাহ ওকে মাফ করবেন না, 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 না। আমাদের আলেমরা তো আমাদেরকে বুঝায় না, নইলে এই যুবকরা তো সব জান্নাতি যুবক হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। চলো একটু দেখাই তোমাদেরকে পজিশনের বিনিময়ে আল্লাহ কি দিবে। আল্লাহ বলতেছে, আমি তোকে কিনবো। আল্লাহ, আপনি কিনবেন? কি দিয়ে কিনবেন? দুনিয়ায় তো লেনদেন হয় টাকা, কাগজ দিয়া, টাকা দিয়া, কারেন্সি দিয়া। আপনি কি দিয়ে কিনবেন? তো আল্লাহ ঘোষণা দিতেছে, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনো? আরে চিনো জান্নাত? না না, খালি শব্দটা চিনো, ঠিক না? ও চিনতেও পারো, তোমাকে এখান থেকে তো বৈরব একবারে কাছে, ঠিক না? কাছে না? বৈরব ঢুকতেই বাম দিকে একটা হোটেল আছে জান্নাত, মনে হয় ওইটার কোথায় কইতেছে, ওইটা চিনো, ঠিক না? কিরে, ওটার কোথায় বলতেছে? এরা জান্নাত চিনে? গুগলে তো জান্নাত নাই, তুমি কোত্থেকে চিনবা? ইন্টারনেটে তো জান্নাত পাওয়া যায় না, কোত্থেকে চিনবা তুমি? আমি চিনি জান্নাত হোটেল, আমার গেলে পয়সা লাগে না খাইতে। আমি চিনি তুমগো, উজান বাটিও চিনি, সবই চিনি। সিলেট যাইতে পড়ে না? জান্নাত চিনো না তোমরা? প্রমাণ আমার কাছে আছে। জান্নাত যদি চিন্তা, তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা 500 টাকা দিয়ে চুল কাটাইতা না, তোমাদের কাপড় চোপড় এরকম হতো না, তোমাদের চাল চলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না, তোমরা 31st নাইট উদযাপন করতে না, তোমরা 14 তারিখ উদযাপন করতে না। হয় এরকম সামনে আসতেছে, 14 তারিখে আবার আরেকটা আসতেছে, ঠিক না? ওই দিনও তোমরা মাতাল হইতে না, কসম, জান্নাত চিনলে হইতে না। তোমরা জান্নাত চিনো না, এই জন্য। জান্নাত চিনলে তোমার চুলের স্টাইলই ভিন্ন হতো। তুমি কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইতো, তো তুমি ছুটে যায় বলতা, তাড়াতাড়ি পানি দেন। আল্লাহর রসুল যদি বলতো তাড়াতাড়ি কেন, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটছি, তাড়াতাড়ি দিবেন না তো দিবেন কি? তুমি তো সারা জীবন আল্লাহ রসুলের আদর্শে চুল কাটছো, তোমার কাছে দাবি ছিল, তুমি দাবিদার ছিলা, তোমার কাছে যুক্তি ছিল, আমি সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি। আমার মা বোনরা তো ফাতেমার পাশে গিয়ে দাঁড়াইতে পারতো। যদি বলতো তুই কোত্থেকে আসলি, বলতো আমি বাংলাদেশের রায়পুর খলিলাবাদ থেকে আসছি। বলছে তোর কাছে কি আছে? বলে কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু আপনার মতো পর্দা ছিল, পর্দা, এই জন্য পাশে দাঁড়াইছি। কেন আল্লাহর রাসূল, আল্লাহ কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক। কেন মেয়েরা পুরুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর? আপনারা ভাববেন কেন? কেন মেয়েদের 2টা শখ আছে দুনিয়াতে। কয়টা? জন্মগত 2টা শখ। কয়টা?
দেখবেন যাদের ছোট ছোট বোন আছে, ভাই যদি বাহির থেকে ফোন করে তো বোন কিছু বলুক আর না বলুক, বলবো আমার সাজুগুজু লয়ে। ওর বয়সে কি ও সাজুগুজুই বোঝে কি? কারণ ওর জন্মগত স্বভাব এটা। ও সাজগোজের জিনিস পছন্দ করে, সাজগোজের কি নিজেকে সাজানো পছন্দ করে। দ্বিতীয় হলো ঘরটা সাজানো পছন্দ করে। এই জন্য প্রত্যেক বাড়িতে ঝগড়া হইলো ফার্নিচার নিয়ে। হুজুরে আসে, ঠিক না? কিনিয়া তা 12 বছর হয়ে গেল, এখনো চেয়ারটা চেঞ্জ করো নাই, লাগলো ঝগড়া, ঠিক না? কি সোফাটা পুরান হইতে হইতে 12 বছর হয়ে গেছে, এখনো চেঞ্জ করো না। নতুন কত ডিজাইনের সোফা আসতেছে, ঠিক না? নিজের ঘরটাকে সাজাইতে পছন্দ করে, নিজেকে সাজাইতে পছন্দ করে। এই জন্য 500 বছর আগে যাবে যারা আল্লাহর কাছে পজিশন অর্জনের জন্য দুনিয়াতে লাগায়া দিছে, ওদের সুযোগ হয় নাই নিজেকে মন মতো সাজানো, ঘরটাকে মন মতো সাজানো, সুযোগই হয় নাই। তো আল্লাহ বলবে, আল্লাহর বান্দি 500 বছর আগে জান্নাতে যা। তুই দুনিয়াতে শখ পুরা করতে পারিস নাই, অথবা কখনো টাকা ছিল জিনিস ছিল না, কখনো জিনিস তো ছিল কিন্তু করে টাকা ছিল না, কোত্থেকে শখ পুরা করবে? তো আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বলবে এইবার জান্নাতে যায় তুই তোর শখ পুরা কর, আমি তোর জান্নাত সাজায়া রাখছি, তুই তোর মন মতো যায়, যদি পছন্দ না হয় মন মতো 500 বছর সাজা, আমি তোকে সাজায়া জান্নাতে ঢুকাবো। কিন্তু তারপরেও যদি তোর পছন্দ না হয় নিজেকে মেকআপ কর, সাজা। সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? 500 বছর যেদিন পুরা হবে ওই দিন স্বামীকে মেসেজ দিবে, ওকে আসো। কোরআনে আছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন নাচতে নাচতে খুশিতে জান্নাতের দিকে ছুটতে থাকবে। আফসোস যদি আমি আমার মা বোনদেরকে বুঝাইতে পারতাম। আল্লাহ সমস্ত সেবা, সমস্ত সুরক্ষা 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দিতেছে। যুবক, তুমি 24 ঘন্টা ভোগ করবা আল্লাহটা, আর আল্লাহ ডাকবে লাউড স্পিকার দিয়া, আর তুমি আসবে না, আর জমিন তোমাকে চলতে দিবে। আল্লাহ সুরক্ষা না দিলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। জাগারটা জাগায় তুমি মাটিতে ধসা যেতা যদি আল্লাহ জমিনকে হুকুম দিতেন। আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাক্তাল আক্কা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। আমি জান্নাতের একটা মজা দেখাইতেছিলাম। জান্নাতের মজা কি জানো? সবচেয়ে বড় মজা 3টা, নেয়ামত না। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তো একটা, কিন্তু জান্নাতের মজা কয়টা? কয়টা মজা বোঝো? স্বাদ বোঝো? 3টা। যা চাবে তা মিলবে। আরে ভালো মতো শোনো, যা চাবে। এখন মনে অনেক কিছু চায়, ধরাও যায় না, ছোঁয়াও। এর লিগে এই জন্যই তো তোমরা মোবাইল টাচ করে চুমা দাও, ধরনও যাবো না, ছোঁয়ানো যাবো না। আবার ফোনও করন যাবো না, ফোন করলেও খবর, ঠিক না? সেলিপেটি তো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হইল ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন রায়পুরায় চোখে লাগে, খলিলাবাদেও চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা আর গালি, ঠিক না? একবারে রায়পুরের বাসায় গালি, ঠিক না? হ্যাঁ, অনেকজন তো আছে মা বোন সব এক করে ফেলায়, ঠিক না? আবার কয় বাইরে কয়া দিব, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। মনে হয় বোঝো টোঝো না, ঠিক না? ফিডার খায় তো করতে বুঝবো। আরে বোঝে, বাপদরা বয়ে রয়েছে এরকম যে বোঝেই না। যা চোখে লাগবে ওটা তোমার। আল্লাহ বলে এই 2টা শেষ না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম,
তুই জানোস না তোর চোখকে শীতল করার জন্য আমি কোটি 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 অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। সারা জীবন এক একটা তোর সামনে দিতে থাকবো, আর তোর চক্ষুকে আমি কপালে উঠাইতে থাকবো। এতটুক বানাইছি মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই মাথার উপরের দিকে তাকাও, কুচি লাগানো আছে দেখো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেইখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে। কতটুকু ভালোবাসবে তোমার চোখে দেখবা। 100 নিচে হবে না, উপরে হবে, নিচে না। আল্লাহ রসুল বসে হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাও জাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে তুমি লাড্ডু হয়ে যাইবা। লাড্ডু চিনো? হুশ হারায় যাবে 30 বছর, খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়া করবো হাসি দেখেই এই অবস্থা তোর, বাকিটি দেখলে তো কি বা আল্লাহ জানে। মনে হয় বোঝে না। ব্যাস ব্যাস আরে বোঝো, কিছু হানা কো, বাকিটি দেখলে কি হবে? তুই তো মরেই যাবি, কিন্তু এখানে মৌত থাকবে না। আল্লাহ রসুল বসে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় ওরা বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? দিব না, ঠিক না? বুজুর্গ দেখো 40 বৎসরের আগে ছাড়বে না। এই যে দেখো না 40 বৎসর লাগায় রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস আল্লাহ বানায় না। হুজুররা তর্জমা বুঝবো, তোমরা বুঝবা না। কাওয়াইবা আতরাবা কি তোর চোখে পড়ে না? আর কিছু দেখোস না তুই, খালি ঠোঁট লয়ে পড়া বিশেষ। হায় হায়, আমি যদি পারতাম তাহলে আজকেই দেখায় দিতাম। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে না, ওদের হাঁটার ভঙ্গি হবে কিরকম, আর হাঁটার সময় কি ঘটবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, 2 পায়ের থেকে প্রত্যেক কদমে কদমে 2 লক্ষ কালার, পুরা আলোর কালার পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। হুরেরা দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাইতে থাকবে, আর বলবে এটা কে? ফেরেশতারা বলবে রানী হাঁটতেছে, রানী। ওই জান্নাত দিবে যদি আকর্ষণের পাত্র হই। রাজি আকর্ষণের পাত্র হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? নামাজ বেশি করতে হবে না, খালি 2টা কাজ ডেলি করলে হবে। পারবা না? পারবা না? মনে কে অঙ্গীকার করতে পারে যে আমি ডেলি এই 2টা কাজ করতে পারবো? কে কে পারবা দেখি? পাক্কা নামাও, নামাও, বেশি না। ডেলি কয়টা কাজ? আমি মা বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, ডেলি কয় কাজ? কয়টা? বেশি না, শুধু 2টা কাজ। প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে জান যাবে, কিন্তু নামাজ যাবে না। পারবা? পাক্কা? হ্যাঁ, তাইলে তোমার প্রস্তুতি হয়ে যাবে, আকর্ষণের পাত্র তুমি হবে। আল্লাহ নামাজের জন্য ডাকে না। হায়, চিনল না খলিলাবাদের মানুষ ও মসজিদ। যদি চিনতো তাহলে এটার জন্য চান্দা করতে হতো না। মসজিদ কার ঘর? হ্যাঁ, আচ্ছা, খলিলাবাদের ধনীরা কই থাকে? খলিলাবাদ দূর মিয়া, ধনীরা কই থাকে? ধনীরা এই এলাকার ধনীরা, এই খলিলাবাদের পয়সাওয়ালারা কই থাকে? শহরে থাকে, শহরে, ঠিক না? কেন? পয়সা হইছে, ঠিক না? বিদেশ যায়া কয়েকটা পয়সা হইলেই বাড়িতে বাড়ি যদিও বানায়, কিন্তু ডেলি যে নরসিংদী শহরে ডুবতে থাকে,
কোনো জায়গায় ছোট একটা জায়গা কিনন যায় কিনা, ঠিক না? কেন? ও একটু উন্নত জায়গায় যেতে চায়। এটার নাম খলিলাবাদ হইলে কি হবে? এটা কি গ্রাম। গ্রাম, ও চায় শহর। আর নরসিংদীর বড় লোকরা কই থাকে? হ্যাঁ, ঢাকা, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপরে কি বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ কি গরিব? হ্যাঁ, মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গ্রাম্য, ঠিক না? নাহলে আল্লাহর ঘরটা আল্লাহ এই গ্রামে দিল কেন? আমারে যুক্তি দিয়ে বোঝান। দুনিয়ায় তো দেখি মানুষ পয়সাওয়ালা হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। আবার প্রবাদ বাক্য বানায় দিছে, যদিও হয় কহর নাসারিও শহর। শহর ছেড়ো না, আল্লাহ শহর ছেড়ে গ্রামে ঘর দিল কেন? আল্লাহ নামাজের জন্য দেয় নাই, আমাদের প্রস্তুতির জন্য দিছেন। আমরা যেন আকর্ষণের পাত্র হতে পারি। মসজিদে যত বেশি যাব, আকর্ষণের পাত্র হব। একদিন আসবে আল্লাহ চুপে চুপে জান্নাতের চাবি আমার হাতে উঠায় দিবে। এই হুজুররা আমার সাথে একমত হবে, মাদ্রাসায় যারা পড়ছে। এদের 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি সালাত। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। এই জন্য 24 ঘন্টায় প্রথম কাম কি? 5 ওয়াক্ত পড়বো। ওয়াদা পাক্কা? যুবকরা কি বলে? জান যাবে কিন্তু নামাজ ছাড়বো। আমারটা মাইনা দেখো, তোমার সাথে আমার দেখা হবে সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাংলাদেশিরা আলাদা আড্ডা দিবে। তোমার সাথে যুবক দেখা হবে ইনশাআল্লাহ ওই জান্নাতের সৈকতে। আমার বিশ্বাস, আল্লাহর কাছে এতটুকু আশা রাখি, ওই সৈকতে যদি তুমি মানলা, তোমার সাথে দেখা হবে। আল্লাহ, ডেলি 2টা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। শুধু আড্ডা দিবে না, ডেলি সৈকতে যাবে, ওইখান থেকে একটা একটা ধরা ধরা লইব, একটা একটা। বোঝো? আরে বোঝো, কিছু বোঝো। লাউড স্পিকার খোলা আছে, বেশি কইলে আবার ভিতর থেকে চেতা যাইব। আরে ইশারা টিশারা বোঝো, বোঝো ইশারা। ডেলি সকালে একটা, বিকালে একটা ধরে নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখা দিছে। ওইখানে দেখা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়টা পারবা? বলবো? প্রতিদিন কয় কাম? একটা তো শুনলাম, ঠিক না? দ্বিতীয়টা হলো, আমি যখন ঘুমাইতে যাব তখন আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাবো। কঠিন? হ্যাঁ, পারবো সবাই? আমি ওদেরকে বলবো যে সারা দিন কিচ্ছু করার সুযোগ হয় নাই, পেটের টানের কারণে কিচ্ছু করতে পারে নাই, অটোর কারণে পারে নাই, রিক্সার কারণে পারে নাই, সিএনজির কারণে পারে নাই, মজদুরির কারণে পারে নাই, চাকরির কারণে পারে নাই, দুনিয়ার চাই ঝামেলার কারণে সারাদিন কিচ্ছু করতে পারে নাই। আমি ওর পায়ে দূরেও বলবো, ও যদি ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় মাপ চায়া ঘুমায়, তাইলেও প্রস্তুতি হয়ে যাবে, তাইলেও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে যাবে। এই জন্য আমি যুবকদের পায়ে ধরে বলতেছি, তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় না। যৌবনের তারুণায় কি করলা এটা আমার বিষয় না। যৌবনের কারণে তুমি কোন দিকে ছুটে গেলা এটা আমার বিষয় না। সারাদিন কতটুকু বিমুখ ছিল এটা আমার বিষয় না। সারাদিন কতটুকু মাতাল ছিল এটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমের সময় মাপ চায়া ঘুমাও। হতে পারে একদিন তুমি ঘুমাবে আর উঠবে না, সুযোগ হাতের থেকে চলে যাবে, আর মাপ চাওয়া হবে না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। এই জন্যই তো আমি বলি, সারা দুনিয়া আসামিকে টোকায় জেল ভরার জন্য, কাঠগড়ায় দাঁড় করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। আর এখন আল্লাহ ডাকতেছে প্রত্যেক
প্রত্যেক আসামিকে মাফ করার জন্য। হালবিল মুস্তাগফির ফাআগফির আলা, বুখারীতে লেখা আছে। এই জন্য আমি জোর দিয়া বলতেছি। আর যুবকদেরকে বলবো, যদি তুমি 6 মাস কন্টিনিউ করতে পারো, তাহলে আমার বিশ্বাস তুমি যা দেখবে, ওই কথাটা আমাকে শোনানোর জন্য তুমি আমাকে খুঁজবে। আল্লাহ। যদি 6 মাস কন্টিনিউ তোমরা করতে পারো, ঘুমের সময় মাপ চায় ঘুমাইতে পারো, আল্লাহ তোমাকে যা দেখাবে এটার জন্য তুমি আমার কাছে খুঁজবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন। যদি অধীন না করতো, আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না, ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন? হ্যাঁ, করে না। এই বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে? আমি ভিক্ষাই বলবো, ঠিক না? 10 টাকার নিচে নেয় না, বেশি দিলে না করে না। হাতি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছেই দিতেছে, ঠিক না? এই বাচ্চা তাকে অধীন করলো কি করে? আল্লাহ বলে, সৃষ্টির সেরা তুমি, চাই বাচ্চা হও, হাতির পিঠে তুমি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। হাতি তোমার কথা মানতে বাধ্য, নিবে আর তোমার হাতে দিবে। নইলে কোনোদিন হাতিকে অধীন করা যেত না। কোরআন তো এটাই বুঝায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। দেখো না উটটাকে, ইদা আনাখা ওয়া ইদা ইস্তানাখা। ছোট বাচ্চাও যদি বলে বস, তো হাতি উট বসা যায়, যদি বলে দাঁড়া তো দাঁড়ায়া যায়। অথচ মরুভূমির জাহাজ হলো উট, 1 টন নিয়ে চলতে পারে, 1 টন। কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে, একটা বাচ্চার ইশারায় দাঁড়ায়। আল্লাহ বলে, সব তোমার অধীন, সব আমার অধীন করলেন। শুধু জমিনটা অধীন করলেন না, আকাশটাও আমার অধীন করলেন। যদি অধীন না করতেন, তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হইতো না। বিশ্বাস হয় না? হ্যাঁ, অধীন করছেন বিদায় উড়ানো যায়। সমুদ্র অধীন, সব অধীন, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। এই বডিটা ফেরেশতা পরিচালনা করে। আপনাদের বিজ্ঞান তো ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না, একবার, ডেলি একবার, 7 দিনে 7 বার সম্ভব? মিরপুরে তো হাসপাতালের অভাব নাই, জিজ্ঞেস করেন 7 দিন ডায়ালিসিস করতে পারে কিনা। কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়ে আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন, শুধু সুস্থ রাখার জন্য। এই সিস্টেম কোত্থেকে আল্লাহ চালায়? আমাদের বিদ্যুতের লোডশেডিং হয়, বৎসরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? ঠিক না? হইতে পারতো কি বেঁচে থাকতেন? একদিনও তো লোডশেডিং হলো না অক্সিজেনের। কতটুকু নেই ডেলি জানি? কতটুকু নেন বলেন তো? ডেলি 550 লিটার নেই, 550 লিটার। খালি নেই আর ছাড়ি, নেই আর ছাড়ি। কতটুক নেই জানেন? সব অধীন করছেন, আপনার আমার সেবায় নিয়োজিত করছেন। বাবা উচিত এরকম একটা ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, সব কিছু আমাদের হাতে উঠায়া দিলেন। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইলেন। আমরা তো ভাবি না, ডেলি 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, 20 জন। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। আপনি ভাবেন নাকটাই না ঘুমান, আপনি পাহারা কে দেয়? ফেরেশতা দেয়। এই জন্য কখনো দেখা যায় মরার জায়গার থেকে বাইচা চলে আসে, দুনিয়া তাক লেগা যায়, বাঁচলো তো বাঁচলো কি করে? নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে হয়তো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সত্য এটাই। বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন? আজকে ভাবি না বিদায় এলোমেলো, ভাবি না বিদায় এলোমেলো। আমি বিরোধিতা করতেছি না, কিন্তু বুঝাইতে চাইতেছি। হায়, যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে, এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এশায়,
তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলা জুমার জমাতকেও হার মানায় দিত। দিত না? দিত না? হ্যাঁ, সত্য তো? কে ডাকছিল এশারের সময়? শুধু এশা পড়তে ডাকছিল? না 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 না, এশার সাথে সাথে অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন, সোয়াব দেওয়ার জন্য। এই জন্যই তো কিতাবে লেখা আছে এশা পড়লে অর্ধ রাত্র এবাদত করা হয়ে যায়, ফজর পড়তে দেরি, পুরা রাত্র এবাদত হইতে দেরি হয় না। অর্ধ রাত্রের এবাদত দেওয়ার জন্য ডাকছিলেন। কে ডাকছে? আল্লাহ। কে? হ্যাঁ, আমাদের চেয়ে ছোট, ঠিক না? দুনিয়ার পদস্থ মানুষের গুলার থেকে ছোট, ঠিক না? কি ছোটই তো হবে, ঠিক না? নাইলে আসে না কেন? অক্সিজেন ব্যবহার করে আল্লাহর, তারপরেও আসে না। যুবক যৌবন ব্যবহার করে কার? হ্যাঁ, আমি সুস্থতা ব্যবহার করতেছি কার? আমি হায়াত ব্যবহার করতেছি কার? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহর না? বলেন। যদি আমার হইতো, আমরা বইলা বেড়াই জীবন আমার, যেমন খুশি তেমন কাটাবো। আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি, জীবন যদি তোমার হয়, বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোন মুহূর্তের উপর আপনার আমার কন্ট্রোল আছে? আছে? হ্যাঁ, আছে? যদি থাকতো তাইলে এরকম অ্যাক্সিডেন্টগুলো হয়তো হয় কি করে, যেটা সারা দুনিয়াকে কাদায়া দেওয়া যায়। পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয়েছে, ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, ও সারা 18 কোটি মানুষকে কাদায়া দেওয়া গেছে, ঠিক না? যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো, ও কি মারা যেত ওই দিন? কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলেন? আমাকে যুক্তি দিন। কোনো মুহূর্তের উপর আমাদের কন্ট্রোল নেই। তদ্রূপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে? আমরা তো বলি দেহটা আমার। কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলেন? তাহলে দাড়ি পাকে কেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে দাঁতগুলা নড়ে কেন? তাহলে হাত পায়ের শক্তি কমে কেন? কোমর দুর্বল হয় কেন? মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন? চামড়া গুছায় কেন? এগুলো তো একটু আমার চাওয়া ছিল না। বোঝা গেল দেহের উপরও আমার কন্ট্রোল নাই, কোনোটার উপরেই কন্ট্রোল নাই। 24 ঘন্টা বুক করি আল্লাহ, আর আল্লাহ ডাকে আল্লাহ। কে ডাকে? হ্যাঁ, সত্য তো? মানেন? শুধু আল্লাহ ডাকে না। এই জন্য তো আমি বইলা বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেখেন। এইখানে একজনও হবে না মনে হয় ওলামায়ে কেরাম ছাড়া যে 99 নামের অর্থ কখনো আমি দেখছি। খুব ধ্যান দিয়া তারপরে বুঝবেন আপনাকে কে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন আসে? সারাদিন বুক করি তো আল্লাহর, সবকিছু তো আল্লাহরই ব্যবহার করি, কিন্তু কয়জন আসি আমরা যে আল্লাহ ডাকলো আর আমি ছুটে চলে আসলাম? ও আল্লাহ স্বাধীনতা দিছে, এই জন্য
সুযোগ আমার হাতে আছে, স্বাধীনতা দিছেন। স্বাধীনতা যদি না দিতেন তা আল্লাহ এই জন্যই দৃষ্টি আকর্ষণ করেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। মিরপুরের স্টেডিয়ামও বহু ছোট স্টেডিয়াম, এইখানে ওয়ার্ল্ড কাপ খেলা যাবে না। ওয়ার্ল্ড কাপ খেলা যায় যে স্টেডিয়ামে, ওটার মধ্যখানে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটা একটার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে। ওকে বাধ্য করছি, মানুষ তোকেও বাধ্য করতে পারি, আমি ডাকবো আর তুমি আসবে না। তোমাকে নাচায়া দিতে পারি, নাচায়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায় হায়, শুধু একটা বাড়িও যদি না পড়লো, খালি 1 মিনিটের জন্য যদি ঢাকা শহরটাকে একটু হেলায়া দিল, হেলায়া, দেখেন কয়জন বিল্ডিং থেকে পড়ে মারা যায়। কোনো অঘটন ঘটাবে না, শুধু একটু হেলায়া দিবে, হেলায়া। বোঝেন হেলানো? ভূমিকম্প শুধু যদি একটু দিয়া দেয়, দেখবেন চিৎকার কিভাবে বাহির হয়। আল্লাহ এটাও বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা। ও মানুষ, বড় বাপ দেখায় জমিনে চলো, স্বাধীনতা দিছি বিদায়। আমরা তো বাপ নিয়েই চলি, ঠিক না? কি বলেন? রাগ হয়ে যাবেন? যুবককে দেখেন যৌবনের বাপ নিয়ে চলে, শিক্ষিতকে দেখেন শিক্ষার বাপ নিয়ে চলে, টাকাওয়ালাকে দেখেন টাকার ভাব নিয়ে চলে, আধিপত্যওয়ালাকে দেখেন আধিপত্যের ভাব নিয়ে চলে। প্রত্যেক ব্যক্তি আমরা ভাব নিয়ে চলি। আল্লাহ বলে স্বাধীনতা দিছি বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো, আমি ডাকলেও নাও আসতে পারো। কিন্তু যদি ভাব স্বাধীনতা না দিতাম, ডাকবো আর তুমি আসবে না, এটা কোনোদিন পসিবল না, সম্ভব না। আল্লাহ বলছে আকাশ দেখ, যদি বুঝে না আসে, উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, পানির উপরে বিছানো, পানির উপরে। বাকি বিজ্ঞানী কথা বাদই দিলাম, আমাদের জমিন স্থির না। 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টায়। এই দুনিয়াটা 24,000 মাইল পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত 24 ঘন্টা। 1000 মাইল গতিতে যেটা ঘুরে, 66,000 মাইল গতিতে যেটা ছোটে, আপনার বিল্ডিং থাকে তো থাকে কি করে? আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি আর মানুষের কানে কানে বইলা দিছি, ওয়াজআলনাল আরদা কারারা, ও মানুষ তো শান্তির জায়গা আমি জমিনকে বানাইছি। জমিন ছোটে, কিন্তু আমাদের গায়ে বাতাস লাগে না। সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ বলে জমিনকে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, কিন্তু স্বাধীনতা দিছেন, এই জন্য তাকায় তাকায় দেখেন, নাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি, কি করিস সেটা দেখতেছি। যুবককেও দেখি, বৃদ্ধকেও দেখি, নারীকেও দেখি, পুরুষকেও দেখি, গরিবকেও দেখি, ধনীকেও দেখি, প্রত্যেককে আমি তাকায় তাকায় দেখি করিস কি। কেননা বাহির হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইপাস আমি রাখি নাই। আইনাল মাফার, কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমাদের সাথে থাকব, ফাঁকি দেওয়া সম্ভব না। স্বাধীনতা দিয়েছেন, এই জন্য কিচ্ছু বলে না। যা হোক, চলেন কথাকে গুছায় নিয়ে আসি। ভাবা উচিত যে ছোট জীবনটা কেন দিলেন, কি কাজে দিলেন, কেন দিলেন আমাকে এই ছোট জীবনটা?
সব কিছুর দায়িত্ব কেন নিলেন? কোনো এরকম জিনিস নেই যেটার দায়িত্ব আল্লাহ আমাদের নেন নাই। হায় হায়, সব জিনিসের বান্ডার উপরে রাইখা মানুষের কানে কানে বইলা দিছেন, অফিস সামা ইরুসকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলামা আন্নাকুম তানতিকুন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কানে কানে বইলা দিছেন, তোর সব দায়িত্ব আমার কাঁধে, আমি নিলাম, তো সব দায়িত্ব আমার। সব দায়িত্ব নিলেন আল্লাহ, শুধু তাকায় তাকায় দেখতেছে করিস কি। কেননা আসতে হবে আল্লাহর কাছে, ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে যাইতে হবে, এটাই সত্য। ওই দিন হিসাব কিতাব নিবে আল্লাহ, সত্য এটাই। লাতুস আলুন্না আনিন নাঈম, যা দিছেন, চক্ষু দিছেন, হিসাব নিবে না এরকম না, হিসাব নিবে। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখেন, দুই চোখে 26 কোটি ক্যামেরা। আপনার কানে শোনার কোনো উপাদান নাই, জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, সার্চ দেন এখনই বসে নেটে, কানে শোনার কোনো উপাদান নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়ে শুনাই, তুই শুনিস। ছোট জীবনটা দিছিলেন গড়ার জন্য, কাটানের জন্য না, গড়ার জন্য দিছিলেন। গড়া উচিত ছিল, গড়ার জন্য দিছেন, কাটানের জন্য না। চলে যেতে হবে, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। কাটায়া যাওয়ার জন্য না, গড়ার জন্য চলে যেতে হবে। আজকে যদিও হিসাব কিতাব নেন না, নিতে পারেন। এই জন্য হাদিস একটু বইলা শেষ করে দিছিলাম। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। আপনি এটা ভাইবেন না যে বঙ্গোপসাগর বহু দূর, এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? আল্লাহ বলে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। আমি তো ভাবি কোন দিন জানি আল্লাহ নারাজ হয়ে যায়। অনেকবার তো হেলাইছেন দুলাইছেন, বাংলাদেশ হেলে দোলে পড়ে না। কোন দিন জানি নারাজ হয়ে যায়, এমন হেলানো হেলায়, হায় 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 হায়। আজকে আল্লাহ নারাজ না হয়ে যায়, কেউ ভাবে না কেন আমাকে জীবনটা দিলেন। না নারী ভাবে, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত। ভাবছে এই জন্যই জীবনটা দিছেন যে কাটায় গেলেই হবে। না 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 না, এত কিছু দিয়ে আপনাকে জীবনটা দিছেন কাটায় যাওয়ার জন্য। আসেন একটু ভাবি, আসেন একটু ভাবি, কেন দিলেন জীবন? কাটায় গেলে চলবে না, জীবন করে নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, দুনিয়ায় যতদিন থাকবো এতদিন আল্লাহর দায়িত্ব আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে। এই জন্যই কিতাবে আছে, কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলে আমি বাজেট করি, বাজেটে কাউকে ভুলি না। আমার বাজেটে কেউ মিস হয় না। ছোট থেকে ছোট ওকেও দেই, বড় থেকে বড় ওকেও দেই। আপনি আর কতটুকু খান দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফিতে আর ডিসকভারিতে শুধু হাক কইরা থাকে, টনকে টন মাছ ভিতরে যেতে থাকে, আল্লাহ ওকেও খাওয়ায়। আপনি আর আমি কতটুকু খাই, আমাদের পেটেই কতটুকু আর খাই কতটুকু, ঠিক না? আল্লাহ বলে সবাইকে পালি, তোমাকেও পালবো যতদিন দুনিয়াতে রাখছি, কিন্তু একদিন তুমি ফিরো, তোমাকে উঠাবো। সত্য এটাই, উঠায় নিবে, ওই দিন হিসাব কিতাব নিবে। সত্য এটা। আসেন, কার কখন জীবন শেষ হয়ে যাবে জানি না, কার কখন শেষ হবে এটা জানি না। যুবক কখন যাবে, বৃদ্ধ কখন যাবে, নারী কখন যাবে, পুরুষ কখন যাবে, জানি না কে কখন যাব। এই জন্য বাবা উচিত এটা কাটানের জন্য দেন নাই, গোরা যাওয়ার জন্য দিছে। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পাবে, চাই সমাজে তার অবস্থান যেমনই হোক। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়।
আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসতে পারেন। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইথিওপিয়ায় দেখলে এখনো চোখে পানি আসে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুই কোথায়? আর আমার সমাজের মা বোন কোথায়? আমার বাড়ির মেয়েরা কোথায়? তুই কোথায়? জীবন গড়া গেলেই কিছু পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। আর সত্য এটাই হবে, যেটা আজকে ওলামায়ে কেরাম বলতেছে। আপনারা তো বলতেছেন ওলামায়ে কেরাম এমনিই বলে, না না না, যা বলতেছে তাই সত্য হবে। একদিন স্বীকারোক্তি দিয়ে এখানে আসছি, আলাস্তু বিরাব্বিকুম স্বীকারোক্তি দিয়ে আসছি, আর একদিন স্বীকারোক্তি দিতে বাধ্য হব। কোরআন এটাই বলতেছে, রব্বানা ইন্নানা আবসারনা। চোখে দেখা স্বীকারোক্তি দেবে, আল্লাহ মানলাম, পাঠান ফিরত, এইবার ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, কোনোদিন সম্ভব না। 60-70 বছরের বিনিময়ে তোমাকে দিতে চাইছিলাম, তুমি গ্রহণ করো নাই। মাতাল ছিলাম, মাতাল। আজকে যেরকম আমার সমাজ মাতাল, কেউ ভাবে না, কেউ চিন্তা করে না যে কেন জীবন দিলেন। চলে তো যাব, একা একই তো থাকবো এখানে। দুনিয়ালারা রাইখা চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না। সত্য এটাই, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায়। এখানে যারা বসা আছেন, কয়জন বাবার কবরে প্রতি মাসে যেয়ে দাঁড়ান, প্রতি সপ্তাহে যেয়ে দাঁড়ান? কয়জন এখানে আছে যে বাবার রাখা বাড়ি দিয়া জমিদার, ডেলি 1 টাকা বাবার জন্য দান করা অভ্যাস। সকাল হইলে 1 টাকা আগে দেয়, তারপরে সকাল শুরু করে। একজনও এখানে নেই যে অভ্যাস ডেলি 1 টাকা দিব, অথচ বাবার বাড়ি দিয়া জমিদার। রাইখা চলে আসবে, এটুকুই শেষ। করুণ দৃশ্য দেখায় গেছে আমাদেরকে। 1000 কোটি রেখা গেছে, মা বাবার চেহারা পর্যন্ত সন্তান দেখে নাই, করুণার ভয়ে। না নাই ঢাকা শহরে ইতিহাস? না নাই? হায় হায়, এটাই কি বিনিময়? কোরআন তো এটাই বলে, ধোকা ধোকা ধোকা, দার আল গরুর। এখানে সব সম্পর্ক ধোকা। কবর পর্যন্ত রেখা আসবে, হ্যাঁ আমি মানি, কিন্তু তারপরে আর কোনোদিন খবর নিবে না। বিদায়ী জীবনটা কেন দিলেন আসি আজকে ভাবি, চিন্তা করি। চিন্তা করলে সমাধান বাহির হয়ে আসবে। আল্লাহ সমাধান সামনে তুলে ধরবে। জীবনটা গড়া যায় যদি ওইখানে কিছু পাইতে চাই। আর যদি মনে করি এইখানেই শেষ, নগদ যা কিছু পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে যা খুশি তা করতে পারেন, আল্লাহ বাধা দিবে না। আল্লাহ 5টা স্বাধীনতা দিছেন, এখানে হস্তক্ষেপ করবে না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যা খুশি তা চলতে পারো, কিচ্ছু বলবো না। শুধু অপেক্ষায় থাকবো তুমি সীমা রেখায় পা কখন দিবে। পা দিতে দেরি, আখাস না হু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করবো না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আজকে স্বাধীনতা দিয়েছেন 5টা, বিদায় কিচ্ছু বলেন না। আসেন আসেন ভাবি, জীবনটা কেন শিখি, শিখাই। সমাজ এরকম গড়ি, পরিবার এরকম গড়ি, তাইলে দুনিয়ার থেকে যাবে ইনশাআল্লাহ। ওইখানে যাওয়ার পরে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, সত্য এটাই, ওইখানে কেউ কারো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের কথাই সত্য। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। সন্তান বাপের দিকে তাকানোর সুযোগ পাবে না, বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ পাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা,
বন্ধু বন্ধুর দিকে তাকানোর সুযোগ পাবে না। আমার আল্লাহর কথাই সত্য, রসুলের কথাই সত্য। আসেন ফিরে আসি, আর লম্বা করতে চাইতেছি না। পরিবেশ আর সময় আর লম্বার সুযোগ দিতে চায় না। এই জন্য মেরে দোস্ত ভাবি, এই জীবনটা কেন দিলেন? কেন শুধু কাটায়া যাব? যেমন মন চায় তেমন চলবো? এই জন্য আপনাকে সাজাইলেন? আল্লাহ আপনাকে আমাকে সাজাইছে। সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় মানুষ দুনিয়াতে পা রাখে। এর মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না। আল্লাহ সাজায়, ডেকোরেশন করেন। আল্লাহর মতো সত্তা, হায় হায় হায়। আল্লাহ আমাদেরকে সাজায়, মার পেটের থেকে আসে। আল্লাহ এই জন্যই তো এক জায়গায় বলছেন, মানুষকে স্মরণ করায় আমা কুনতাম মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা। তোর কি একটুও মনে পড়ে না তুই একটা পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা তামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষ দেখা গলায় ওড়না পেঁচাইতে চায়, পুরুষ নারী দেখা বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিতে চায়। আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর গোশতের আবরণ? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় মার পেটের থেকে আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? একটুও মনে পড়ে না? একটুও ভাবিস না? আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না, মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসছে। কে সাজাইছে আমাদেরকে? হ্যাঁ, হায় হায়, আজকে তো আল্লাহও বলতে চায় না। আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। শুধু এটা না, নেকির মাসলা না। আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখায় দিব আপনাকে। আমি চিনি আমেরিকান এক ডাক্তার, যার থিওরি, তার ক্লিপ আছে আমার কাছে বয়ানের, যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয়। আল্লাহ লিখতে গেলে হাড়ের মতো, আল্লাহ লেখাটা হাড়ের মতো হয়, হাড়ের মতো। যদি আলিফ বেকা কইরা লেখেন আর হাটা একটু ঘুরাইয়া উঁচা কইরা লেখেন, হার্ড হয়ে যাবে, হার্ড। মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হার্টের কোনোদিন প্রবলেম হবে না, এটা ধাক্কা লাগে যায় হার্টে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসলমান জানে না এটা। চলেন আমি দেখাইয়া দিব না, ওই ডাক্তারকে দেখাইয়া দিব, চলেন আমার সাথে আমেরিকাতে। এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি, না না, আল্লাহর মেহেরবানি, আল্লাহ বহুত দুনিয়া দেখায়। মুসলমান আল্লাহ বলতে চায় না, রাগ হয়ে যাবেন। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে, সত্য তো। জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে, লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে, এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে, কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে, কোরআন শেফা দিয়ে কি করবে? শেফা তো আমার দরকার, তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি কোরআন কিন্তু মহব্বতে বুকে চাইপা ধরলাম। এরকম একজনও একদিন ধরে নাই। ধরছেন? কোরআনে শেফা নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, 6 জায়গায় লেখা আছে কোরআনে শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা। বুকে চাইপা ধরা মালিক ধরলাম, কিন্তু শেফা না দিলে আমি কোরআন ছাড়বো না। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন,
তো যুক্তি বলে, কিন্তু কোরআন বুকে লাগাইতে চায় না, চুমাও দিতে চায় না। আমি তো একটু আগেই বলে আসছিলাম এশারের পরে যে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে। এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না, কোরআন খতমের সওয়াবও পাবো না কোনোদিন। তো আল্লাহ কতটুক ভালোবাসে। আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব, তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না, তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না, এটাকে আমি দূর করব। তো সূরা ইখলাস দিছেন, তুই 3 বার পড়িস, 1 খতম কোরআনের সওয়াব তোর মিলা যাবে। আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায় আল্লাহ সূরা ইখলাস দিছেন, নাইলে কোনোদিন দিতেন না। এত বড় সওয়াব দিতেন না যে 1 বার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা, যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাইকা যায় যে জীবন পার হয়ে গেল, একটা কোরআনের খতম তো আমার নাই, সওয়াব নাই। আল্লাহ বলে 3 বার পড়, ডেলি যদি 300 বার পড়স তাহলে 100 কোরআন খতমের সওয়াব ডেলি তোর আমল নামায় লাগতে থাকবে। 300 বার পড়তে নাইলে 30 মিনিটই লাগবে, আরে 300 মিনিটই লাগবে। 300 মিনিটে কয় ঘন্টা? এত ঘন্টা লাগবে না। একবার পড়তে 1 মিনিট লাগে না, আধা মিনিট লাগে কিনা সন্দেহ আছে। 30 সেকেন্ডে পড়া যায়। এই জন্যই তো এক গ্রাম্য সাহাবী সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো চিৎকার দিতেছিল আর নাচতেছিল। সবাই বলে তুই চিৎকার দিস কেন আর নাচস কেন? কয় নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। বলছে কোন দিক দিয়া? কয় ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। এরকম রব পাবো তো পাবো কোথায়? ওই রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহর রসুল বলতেছে এ বুঝছে, তোমরা বোঝো না। সত্য এটা। আসেন ভাবি, নাহলে সমাজ হারায়া যাবে, আমারও ছেলে সন্তান হারায়া যাবে, কবরে তো চলে যাব, সব হারায়া যাবে, সব হারায়া যাবে, লাভ কিচ্ছু হবে না। প্রশ্ন উত্তর আল্লাহর সামনে দিতে হবে, কারণ আল্লাহ সাজাইছেন, কেউ সাজায় নাই। যতই বাহাদুরি দেখান, তা আল্লাহ সাজাইছে। আল্লাহ আল্লাহ ডেকোরেশন করছেন, আর্কিটেকচার আল্লাহ, যার কারণে এত সুন্দর। এই জন্য আসেন ভাবি, শিখি। এটা শিখানোর জন্যই নবীরা আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটার জন্যই আসছেন। কোরআন আল্লাহ এটার জন্যই দিছেন। কিতাব দেন নাই, কালাম দিছেন, কালাম, নিজের কালাম নামায়া দিছেন। নবী রসুল দেন নাই, দোজাহানের বাদশাহ দিছেন, বাদশাহ। আমরা নবী চিনি না। আমার যদি চিনতাম, হায় হায়, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের এই অবস্থা হতো না যদি নবী চিনতাম। নবী চিনি না। আপনি বলবেন নবী তো এখন নাই, উনি আসলেই কি হবে, চলে তো গেলেন। কোরআন আছে কিন্তু বুঝবো কি করে? এই জন্য আল্লাহ সিস্টেম রাখছেন কিয়ামতের সকাল পর্যন্ত। কিয়ামতের সকাল পর্যন্ত সিস্টেম রাখছেন, নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, উলামা ইকরামকে নির্বাচিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করছেন। যদিও আমার উম্মত, আমার জাতি, হায় হায় হায়, এটা বুঝতে চায় না যে উলামা নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে, যার কারণেই এরা মাটিতে কামড় দিয়ে পড়া থাকে। নাইলে যেই সমাজে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই সমাজে 10-12 হাজার টাকার ইমামতি নিয়ে ওলামারা মসজিদে কোনোদিন পড়া থাকতেন না। অটো চালাইলেই তো 30,000 কামানো যায় না, যায় না? হ্যাঁ, ও অটো চালাইতে হলে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির তো লাগেই লাগে, ঠিক না?
কি বলেন, লাগে না? সত্য বলতেছেন? স্কুল কলেজের ডিগ্রির দরকার নাই? তাহলে হুজুর কেন পড়া আছে 10,000 টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে কেন পড়া আছে? কেন পড়া আছে? ও তো ইচ্ছা করলেই বাইক চালাইতে পারে। বাইক চালাইলে কি ইজ্জত চলে যাবে? অটো চালাইলে ইজ্জত যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তাহলে আমি করলে অসুবিধা কি? ইজ্জত যাবে না, বাড়বে। কেন পড়া আছে? দায়িত্ব কাঁধে, এই জন্য পড়া আছে, নাহলে পড়া থাকতেন না। দায়িত্ব কাঁধে, নির্বাচিত এই জন্য যে আমি চলে যেতে পারি, কিন্তু উম্মতের নামাজের কি হবে? এরা কি করে শিখবে? আমি বলতে পারি যে না, আসবো না, অন্যভাবে জীবন চালায় নিব। ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করা যায়। দুনিয়াটা এখন ওপেন, ওপেন দুনিয়া। কেন পড়ে আছে? আজকে যদিও আমাদের সমাজ বসতে চায় না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এদের কাছ থেকে জীবন গড়ার পদ্ধতি শিখব। সহজ করছেন, সবার জন্য একরকম না, গরিবের জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি শিখাইছেন। জীবন কিভাবে গড়তে হবে, এই জীবনটা গড়ার জন্য কাটায় গেলে চলবে না। যেতে পারেন আপনি কাটায়া, কিন্তু ভাব্য চলবে? চলবে না, এটাই সত্য। যদি চলতো তাহলে আল্লাহর রসুল সবকিছু দেখা এসে আমাদেরকে বলতেন না। আল্লাহ জানে আমরা টেকনোলজি সমৃদ্ধ হব, আল্লাহ জানে আমরা বিজ্ঞান সম্মত হব। এই জন্যই আল্লাহ বন্ধুকে ডাইকা নিয়ে গেছেন, বন্ধু আসেন সব দেখা যান, আপনার উম্মত শোনা কথায় কান দিবে না, বিদায় আপনি দেখা যান। সব কিছু দেখায় দিয়েছেন, তারপরে এসে বলছেন। হায় হায়, আমি তো বলি এই উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, ডাকার দায়িত্ব নিছেন। কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেয় নাই। ওলামাদেরকে যেখান নামাজ সব উম্মতের জন্য ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। শুধু আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ মনে হয় ডাকার দায়িত্ব নিছেন, যে বন্ধু 50কে 5 কইরা দিলাম, এখনো আপনি চিন্তিত? কেন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না, যান কমায়া নিয়ে আসেন। একদিকে দিলের ভিতরে চিন্তা ছিল আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে তো পড়বে কি কইরা, আর একদিকে চেহারায় লজ্জা ছিল, আবার যাই তো কমানোর জন্য যাই কি কইরা। তো আল্লাহ মনে হয় দিলের ব্যথা দেখা বলছে, বন্ধু চিন্তা করেন না, ঘুমায়া থাকলেও আমি ডাইকা নিয়ে আসবো। এই জন্য ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ ডাকার দায়িত্ব নিছে, আসেন শিখি, জীবনটাকে গড়ি, না হইলে এটা কেটে যাবে। ধরে রাখার কোনো কন্ট্রোল করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। জীবনের গতির উপরে কোনো দিন কারো কন্ট্রোল নাই। হ্যাঁ, সান্ত্বনার মেশিন একটা হইতে পারে, লাইফ সাপোর্ট একটা সান্ত্বনার মেশিন আছে, এটা শুধু সান্ত্বনার মেশিনই, আর কিচ্ছু না। এই জন্য শেষ কথা, আসেন ওলামাদের কাছ থেকে জীবন গড়া শিখি, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 7 মহাদেশ তো আল্লাহ আমাকে দেখাইছেন। দুনিয়ার বহুত দুনিয়া আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। আপনাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। কোরআনে এরকম কোনো জায়গা নাই যেখানে আল্লাহ আমাকে চোখে না দেখাইছেন। আমি দেখা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহওয়ালা আছে, এদের কাছ থেকে শিখি, জীবনটা গড়ি। জানি না কার ডাক কখন চলে আসবে, আসতে দেরি। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, থাকার জন্য যদি দুনিয়ার সমস্ত প্রযুক্তিও ব্যবহার করি, তা আল্লাহর কথা এটাই সত্য, ওই প্রযুক্তির ভিতর থেকেও তোমাকে উঠায় নিয়ে যাব। প্রযুক্তি শুধু দেখতে থাকা যাবে, শুধু তাকায় থাকবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না প্রযুক্তি। এই জন্য শিখবেন তো, আলেমদের কাছ থেকে শিখবেন তো,
আলেমদের কাছ থেকে শিখেন। এটা বললেন না নেটে চাপ দিলে সব পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ পাবেন, কিন্তু আলেমের দিকে হাঁটার সোয়াব কোত্থেকে পাবেন? আলেমের চেহারা দেখার সোয়াব কোত্থেকে পাবেন? কিছুক্ষণ যে বসে থাকবেন ওইটার সোয়াব কোত্থেকে পাবেন? সোহবতের সোয়াব কোত্থেকে পাবেন? আপনি নেটে পাবেন, কিন্তু এটাও সত্য, ওটা 2 নম্বরও হইতে পারে। নেট মানি জাল, জাল বাংলায় 2 নম্বরকে বলে। ওটা 2 নম্বরও হইতে পারে, 1 নম্বরের গ্যারান্টি ওটার ভিতরে নাই। 1 নম্বরের গ্যারান্টি তো আলেমের সোহবতেই পাবেন, আর কোথাও পাবেন না।